তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের যাদের পেয়োনিয়ার অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু আসলে এরকম একটা ট্যাক্স ফর্ম সাবমিট করতে হবে, ইউএস ট্যাক্স ফর্ম, যেটা আসলে আপনারা সবাই জানেন যে এখন কিন্তু আসলে অনলাইনে কাজ করতে গেলে বেশিরভাগ অনলাইন প্ল্যাটফর্মগুলোতেই এই ট্যাক্স ফর্ম সাবমিট করতে হচ্ছে আপনার যে পেমেন্ট আছে সেগুলো ক্লিয়ারেন্স পাওয়ার জন্য। সো আপনাদের যাদের পেয়োনিয়ার অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু এরকম একটা ইমেল আসতে পারে যে ইনফরমেশন রিকোয়ার্ড টু প্রসেস পেমেন্ট। তো এরকম ইমেলও আসতে পারে, অথবা আপনার যে পেয়োনিয়ার অ্যাকাউন্ট আছে সেখানেও আপনি নোটিফিকেশন পেতে পারেন যে প্লিজ সাবমিট ইউর ট্যাক্স ফর্ম টু ক্লিয়ারেন্স অফ ইউর পেমেন্টস। ঠিক আছে, বা আপনি পেমেন্ট রিসিভ করার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব এটা পেমেন্ট আপনার ডিলে না হওয়ার জন্য এই ফর্মটা আপনাকে সাবমিট করতে হবে। অথবা আপনি যদি পেয়োনিয়ার অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে থাকেন তাহলে কিন্তু সেখান থেকেও আপনি এই যে ফর্মটা আছে এই ফর্মটা সাবমিট করার জন্য ইমেল বা নোটিফিকেশন পাবেন। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা সাবমিট করবেন। বাই দ্য ওয়ে, আপনার যদি এখনও পেয়োনিয়ার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যদি পেয়োনিয়ার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তাহলে অবশ্যই আপনি পেয়ে যেতে পারেন $50 বোনাস। আর সেই সাথে পেয়োনিয়ারের মাধ্যমে এখন কিন্তু সারা পৃথিবীর মার্কেট প্লেসের ফ্রিল্যান্সাররা কাজ করছে, পেমেন্ট আনছে নিচ্ছে, এবং যারা ইউটিউবার আছে বা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও কিন্তু যাদের পেপ্যাল নেই তারা পেয়োনিয়ারের মাধ্যমে তাদের স্পন্সরশিপের যে পেমেন্ট আছে সেগুলো লেনদেন করছে। সুতরাং আপনিও আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এবং পেয়ে যেতে পারেন $50 বোনাস। ঠিক আছে, সো আমরা এখান থেকে সাবমিট ট্যাক্স ফর্ম নাওতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। আসার পরে আমরা এইখান থেকে সরাসরি W8BEN নামে যে ফর্মটা আছে সেই ফর্মটা নিব ইন্ডিভিজুয়াল ফর্মসের মধ্যে থেকে। সো আমরা এই ফর্মটাকে সিলেক্ট করছি। এই ফর্মটা সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কিছু তথ্য ফিল আপ করতে বলছে, যেমন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং কান্ট্রি, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। দুইটা যদি আলাদা হয় তাহলে টিকমার্ক উঠিয়ে দিবেন এবং এইখানে আপনার ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারটা দিতে হবে। দেন জাস্ট আপনার এখানে এসে সাবমিট করতে হবে। ঠিক আছে, সো এইখান থেকে আমরা আমাদের যে ফর্মটা আছে এই ফার্স্ট নেমটা আমরা আমাদের ফর্মের ফার্স্ট নেম আমরা দিয়ে দিচ্ছি, মিডল নেম রহমান, লাস্ট নেম আজিম। সো আমরা এখানে আমাদের যে ডেট অফ বার্থ সেটা দিয়ে দিব। ওকে, সো এরপর আমরা আমাদের এখানে কান্ট্রি অ্যাড করে দিব, পার্মানেন্ট অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি। ওকে, একইভাবে আমরা আমাদের বর্তমান ঠিকানাও দিয়ে দিব। বর্তমান ঠিকানায় কান্ট্রি অ্যাড করলাম বাংলাদেশ, এবং তারপরে এইখানে আমরা আমাদের বর্তমান ঠিকানার যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিচ্ছি, তারপরে সিটি দিয়ে দিচ্ছি, দেন এখানে যে প্রভিন্স ঢাকা দিয়ে দিচ্ছি এবং পোস্টাল কোড দিয়ে দিলাম। এই দুইটা দেওয়া হয়ে গেলে এখানে নিচে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অফ রেসিডেন্টশিপ বা কান্ট্রি অফ সিটিজেনশিপ, এটাতে আমরা বাংলাদেশ দিয়ে দিব এবং আমাদের যে টিন সার্টিফিকেট নাম্বারটা আছে সেই টিন নাম্বারটা আমরা এইখানে ফরেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এনে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে নিচের যে অপশনটা আছে সেগুলো আর দেখার দরকার নেই। ঠিক আছে, নেক্সট অপশনে আসার পরে এইখানে আপনার তথ্যগুলো আবার আপনাকে দেখাবে সব ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জাস্ট এখান থেকে আপনার সিগনেচার অ্যাড করবেন। সিগনেচার অ্যাড করে এখান থেকে ক্লিক হেয়ার টু সাইন, এখানেও আপনি সাইন করবেন। আমরা আমাদের সাইনটা ইলেকট্রনিক সাইনে করে দিচ্ছি। আপনি এখান থেকে জাস্ট আসলে এইভাবে সাইন করতে পারবেন। ঠিক আছে, সো আমরা আমাদের সাইনটা করে দিচ্ছি, দেন অ্যাপ্রুভ দিবেন। অ্যাপ্রুভ দেওয়া হয়ে গেলে আপনার সাইন কমপ্লিট হলে জাস্ট এখান থেকে সাবমিট করবেন ফর্ম। ওকে, সাবমিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ট্যাক্স ফর্ম, ইউর ফর্ম ইজ ভ্যালিড আনটিল December 31, 2026, 2026 সাল পর্যন্ত। ইফ এনি চেঞ্জ তারা আপনাকে জানাবে। ঠিক আছে, সো এভাবে আসলে আপনি আপনার যেই পেয়োনিয়ারের ট্যাক্স ফর্মটা আছে সেটা সাবমিট করতে পারবেন। আপনি আপনার ইমেল থেকেও এটা সাবমিট করতে পারেন, অথবা আপনি আপনার পেয়োনিয়ার অ্যাকাউন্টের যে নির্দিষ্ট সেকশন আছে ট্যাক্স ফর্ম সাবমিট করার, সেখানে গিয়েও কিন্তু আপনার ট্যাক্স ফর্মটা আপনি এভাবে সাবমিট করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।